আজকের গল্পের নাম কিল্ডন। খুব শিক্ষামূলক একটা গল্প, আপনারা সবাই দেখবেন। বিস্কুট দৌড় সকলেরই প্রিয় খেলা, বিশেষ করে বাচ্চাদের। বাচ্চারা যখন অনেক ছোট থাকে, বড় বড় স্পোর্টস খেলার জন্য যখন তারা উপযোগী থাকেন, তখন তাদেরকে একটা খেলা অংশ নিতে হয়। সেটা হলো বিস্কুট দৌড়। বিস্কুটটাকে খাওয়ার জন্য বাচ্চা পিছনে হাত দিয়ে লাফাবে, আর দড়িটা ধরে খেলার যে আয়োজক, সে উপরে উঠাবে এবং নাড়াচাড়া করবে, যাতে কোনোভাবে বাচ্চা বিস্কুটটারে কামড় দিতে না পারে। বাচ্চা যতই লাফাক, এবং এই বয়সে বাচ্চা, ছোট বাচ্চা বুঝবেও না যে কোন টাইমে লাফ দিতে হয় আর কোন টাইমে বিস্কুটটা নিচে থাকে। মোট কথা তাকে একটা ডজ দেওয়া হয় এবং সে নিরীহ নিষ্পাপ বাচ্চা, সে সরল মনে লাফাইতে থাকে। খুব কম সংখ্যক বাচ্চারই মুখে বিস্কুট আটকা পড়ে। বাচ্চার মুখে বিস্কুট আটকা পড়া বাচ্চা, যে বাচ্চা বিস্কুট কামড় দিতে পারছে, সে বাচ্চা কোনো অবশ্যই স্পিড লাগে, স্পিড থাকলে সে বাচ্চা কামড় দিতে পারবে। তো অনেকে আছে সারাক্ষণ লাফাইতেই থাকে, কিন্তু বিস্কুট কামড় দেওয়ার কোনো নাম নাই। লাফাইতে থাকে তো লাফাইতে থাকে, আর দড়ি ধরে একজন একবার উপরে উঠে নিচে নামায়, কিন্তু অনেক বাচ্চা বিস্কুট কামড় দিতে পারে না। মোট কথা, বিস্কুট কামড় দেওয়া এটা একটা কঠিন কাজ। কিন্তু বন্যপ্রাণীর ভয়ে, বন্যপ্রাণী বনের কাছে যে মাঠ ছিল, সে বন প্রচুর পরিমাণে খ্যাকশিয়াল আক্রমণ হওয়ার কথা শোনা যায়। তখন বাচ্চারা ভয়ে আর বিস্কুট দৌড় খেলায় অংশ নিতে পারে না, তারা বন্ধ করে দেয় খেলা। কারণ বনে শিয়ালের উপদ্রব বাড়ছে, বিশেষ করে খ্যাকশিয়াল ছোট ছোট শিয়ালদেরকে হত্যা করে তারা আক্রমণের মাধ্যমে।
কয়েকদিন পর সেই জঙ্গলে ইটের ফ্যাক্টরি তৈরি হয়, যার কারণে সেই জঙ্গল থেকে শিয়ালরা বিদায় হয়। বাচ্চারা নিরাপদ, কিন্তু বাচ্চাদের খেলার যে মাঠ সেটা দখল হয়ে যায়, কারণ সেটাতে ইটের ফ্যাক্টরি নির্মাণ করা হয়। যখন শীতকাল আসলো, বাচ্চারা স্নোম্যান বানাইলো। স্নোম্যান বানানোর কারণে তাদের টাইম পাস হয়, কারণ শীতে প্রচুর পরিমাণে বরফ পড়ছে, আর সেই বরফগুলোকে দিয়ে তারা স্নোম্যান বানায়। এখন বাচ্চারা অনেক খুশি, কারণ তারা এমন একটা গেম পাইছে যে গেম তাদেরকে তাদের সময় তারা টাইম পাস করতে পারে সেই স্নোম্যান বানানোর মাধ্যমে। এটা সেই সময় ছিল যে সময় সকাল সকাল সকল বাচ্চা ঘুমিয়েছিল আর তাদের স্নোম্যান গুলো বাইরে ছিল। তখন কিল্ডন ঘুম থেকে উঠে সে দোকানে যাওয়ার জন্য রওনা হয় বাসাইতে।
তো কিল্ডন একটু সন্দেহ হয় তার। কিল্ডনের যখন চোখে আসে একটা জিনিস, সেটা হলো সে দেখতে পায় যে সকালবেলা একটু আগে যে রাস্তা, কিল্ডন আবার সবকিছু খেয়াল করতে, কারণ সে ছিল স্পোর্টসম্যান, এয়ারগান শুটার। রাস্তার ওই পাশে মানে গাড়ি চলাচল করার যেই লাইন, সেই লাইনের এক পাশে ছিল স্নোম্যান, এটা অপোজিট পাশে যখন সে বাসায় মর্নিং ওয়াকে রাখে এক দৃশ্য, আবার আসার সময় আরেক দৃশ্য। কিভাবে জানি বুঝতে পারে সে যে স্নোম্যান নড়াচড়া করে। সে প্রথমে মনে করে হয়তো স্নোম্যানটাকে কেউ স্থানান্তরিত করছে, কিন্তু আসলে না, ভিতরে কেউ আছে, তার সন্দেহ হয়। তখন সে গেল এয়ারগান শপে, কারণ সে ছিল এয়ারগান শুটার। সে প্রফেশনাল এয়ারগান শুটার হওয়ার কারণে তাকে একটা নতুন এয়ারগান কিনতে হবে। সেজন্য সে এয়ারগান শপে সকাল সকাল যায়। এরপর সে নতুন এয়ারগান নিয়ে সে সন্দেহজনক সেই স্নোম্যানের শরীরে একটা টার্গেট পোস্টার ফিটিং করে, আর এয়ারগানটা সেটাকে নিশান করে সে বলে, যদি এখন আমি এটা ফুটাতে পারি আমার এয়ারগানটা নতুন। এই কথাটা বলতে বলতে সে গুলি করার মতো একটা পজিশন নেয় আর গুলি করার জন্য প্রস্তুত গান শট করে, এবং সে বলে এয়ারগান স্নোম্যান ফুটা করে ফেলতে পারবে, এটা অনেক স্ট্রং। এটা বলার পরই ভিতরে থাকা যেই কিডন্যাপার, সে বাইরে সে স্যারেন্ডার করে। তারপর পুলিশ আসে, তাকে অ্যারেস্ট করে, তাকে জেলে পাঠানো হয়। বাচ্চারা ঘুম থেকে উঠে কান্নাকাটি করতে থাকে। তারা বলে তাদের স্নোম্যান কে জেনে ভেঙে ফেলছে। এ বলে তারা অনেক কষ্ট পায়, কিন্তু তারা জানে না যে স্নোম্যানের ভিতরে লুকানো থাকতো কিডন্যাপার, তাদেরকে কিডন্যাপ করার জন্য।